বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি দেখো আবার একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো লাচ্ছা সেমাই। তো তোমরা দেখে বুঝতে পারছো, তার জন্য এখানে আমি লাচ্ছা সেমাই 250 গ্রাম নিয়ে নিয়েছি, আর কাজু কিশমিশ আর আখরোট নিয়েছি। তোমরা পারলে নিজের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস নিতে পারো, কোনো অসুবিধা নেই, এবং এর থেকে কমা বাড়া করতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। আচ্ছা দেখো, আমি এগুলো প্রথমে সব কাটিং করে নিচ্ছি, একদম ছোট ছোট করে টুকরো করে নেব। একটু সময় নিয়ে সমস্ত আমি আগে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এরকম সেমাই তো তোমরা দোকানে পেয়ে যাবে, লাচ্ছা সেমাই বা আরও অন্য রকম সরু সরু যে সেমাই আছে সেগুলোও নিতে পারো। তা নাহলে বড় একটু মোটা ধরনের যে কাটিং সেমাই আছে সেটাও নিতে পারো। তবে লাচ্ছা সেমাই এরকম হলে খুবই ভালো হয়। এটা খুব না নরম, একদম মুখে রান্নার পরে মুখে দিলে মিলিয়ে যায়, এত সুন্দর নরম। আর এই যে আমি ড্রাই ফ্রুটস কাটিং করছি, এইগুলো যা একটু মানে মুখে পড়বে, আর কিছু না। আর যতটা ড্রাই ফ্রুটস দেবো ততটা স্বাদ বাড়বে, সেই জন্য আমি দিয়েছি। তোমরা এটা কম বেশি করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, আমার সমস্ত কাটা হয়ে গেছে, আমি বাটিতে তুলে নিচ্ছি। আমি এই বাটিটার মাপ করেই সব কিছু দেবো। এটা মাপের মোটামুটি 150 গ্রাম মাপের একটা বাটি। তো দেখো, আমার সমস্ত কাটিং করে আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এইবারে কড়ার মধ্যে ঘি দেবো 2 চামচ ঘি দিলাম। এবার ড্রাই ফ্রুটসটা আমি আগে একটু একদম লো ফ্লেমে ভাজা ভাজা করে নেব, হালকা, মানে একটা সুগন্ধ আসবে সেই পর্যন্ত। দেখো ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দুধ দিয়ে দেবো। এটাকে আমি আর তুলবো না, কারণ এটাকে একটু ফুটিয়ে রান্না করব। কারণ ওই যে সেমাইটা আমি রান্না করছি ওটাকে আমি একদমই ফোটাবো না, ওটা অলরেডি মানে রেডি করা আছে। সুতরাং আমি দুধকে ভালো করে তৈরি করে নেব। আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ, আমি সমস্ত ভালো করে ফোটাবো এখন। আমি এখানে বাটির মাপে 3 বাটি দুধ দিয়েছি। আচ্ছা, আমি একটু ফুড কালার দিয়ে নিচ্ছি, এটা অপশনাল, তোমরা পারলে দেবে, না পারলে না দেবে, কোনো অসুবিধা নেই। আমি এখানে মোটামুটি হাফ লিটারের একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। তো দেখো, দুধটাকে আমি জাল করে করে একদম দেখো ঘন করে নিয়ে এসেছি। এরপরে আমি চিনি দিলাম, চিনি দিয়ে আবার ফোটাবো। চিনির থেকে একটু রস হয় আর কি, তো এটাকে আবার ফোটাবো। আচ্ছা দেখো, দুধ জাল করতে করতে গায়ে যে সর পড়েছে সেগুলোকে আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে করে গা থেকে ভালো করে পরিষ্কার করে দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো, 2টো বড় সাইজের এলাচ আমি থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। বন্ধুরা, এলাচ যখনই দেবে না, একটু সঙ্গে সঙ্গে থেতো করে দেবে, সুঘ্রাণটা খুব ভালো হয়। তো দেখো, আমি নাড়াচাড়া করে কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার হালকা ঠান্ডা করব নাড়াচাড়া করে করে। এবার দেখো, এই পাত্রে আমি ঢেলে নেব। প্রথমে সেমাইটা দিয়ে নিলাম। এই সেমাইটাকে আমি কিন্তু কোনো রকম গুঁড়ো করব না, এরকমই মানে গোটা অবস্থাতেই দেব। এটা একদম রেডি করা সেমাই, এই জন্য একে কোনো রকম রান্না করতে হয় না। এবার দেখো, এই যে আমি জাল করে যে আমি মালাইটা তৈরি করে নিয়েছি ওটাকে ঢেলে দিলাম। দিয়ে একদম হালকা হাতে এটাকে একটু চেপে চেপে দেবো, দুধের মধ্যে ডুবিয়ে দেবো, যাতে করে দুধটা ভালোভাবে এর মধ্যে সোক করে নেয়। এইবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখো, ঢেকে রাখলাম। 10 মিনিট পরে আমি দেখো দেখাচ্ছি কত সুন্দরভাবে দুধটা টেনে নিয়েছে। দেখো, একদম মাখনের মতন, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।